শোনো গিন্নি, ছেলে আমাদের বড় হয়েছে, এবার ওর বিয়ের জন্য মেয়ে দেখা দরকার। তুমি কি বান্টির বিয়ে দিতে চাচ্ছ? হ্যাঁ, আমরাও তো বুড়ো হচ্ছি, ছেলের বিয়ে হলে বউ ঘরে আসলে সংসারটা সামলিয়ে নিবে। হ্যাঁ, তা ঠিক। বান্টিকে বলে দেখো ও কি বলে। বান্টি হলো বানরের একমাত্র ছেলে। বান্টি সারাদিন বনের মাঝে ঘুরে বেড়াতো। বান্টি, এ বান্টি, কোথায় তুই? বান্টি, কি হলোটা কি বাবা, এভাবে চিল্লাচ্ছ কেন? তোর সাথে আমাদের জরুরি দরকার আছে। আমার সাথে আবার তোমার কি জরুরি কথা বলো তো? আমরা তোর বিয়ে দিতে চাচ্ছি, তুই কি বলিস? রাজি আছিস? তোমাদের যা ভালো মনে হয় তাই করো। ঠিক আছে, তবে আমরা তোর জন্য মেয়ে দেখি। আচ্ছা ঠিক আছে। এরপর বান্টির বাবা মা বান্টির জন্য মেয়ে দেখতে থাকে। খুঁজতে খুঁজতে তারা পাশের বনে বিনি নামের একটা মেয়ের খোঁজ পায়। বান্টি, আমরা মেয়ের খোঁজ পেয়েছি, চল আমাদের সাথে, মেয়ে দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। সবাই মিলে বিনিদের বাড়ি যায়। বিনির মা বাবা তাদেরকে বেশ ভালোই আপ্যায়ন করে। বিনি কোথায়? নিয়ে আসুন ওকে। বিনিকে ওনারা নিয়ে আসে। সবাই তো বিনিকে দেখে মুগ্ধ হয়ে যায়। বিনি ছিল খুব সুন্দর। বাহ, মেয়ে তো খুব সুন্দর। আমাদের মেয়েকে পছন্দ হয়েছে। বাবা বান্টি, তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ মা, আমারও খুব ভালো লেগেছে। এ তো ভালো কথা, তবে খুব জলদি ওদের বিয়ের দিন ঠিক করে নেওয়া যাক। সবাই বান্টি আর বিনির বিয়ে নিয়ে অনেক খুশি হয়। অল্প কিছুদিনের মধ্যেই তাদের দুজনের বিয়ে হয়ে যায়। ধুমধাম করে তাদের বিয়ে হয়। বিনি, বিনি, এই কোথায় তুমি? ডাকছি, শুনতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, আসছি। কি হয়েছে বলো? এভাবে কেন ডাকছো? আজ আমি কাজে অন্য বনে যাব, তুমি বাবা মায়ের খেয়াল রেখো। সে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। তুমি নিশ্চিন্তে তোমার কাজে যাও, আমি সবার খোঁজ রাখবো। সত্যি, আমি ভাগ্য করে তোমার মতো বউ পেয়েছি। আমি আসি। এই বলে বান্টি বানর তার কাজে চলে যায়। তখনই সেখানে বান্টির মা আসে আর বিনির মাথায় হাত বুলিয়ে বলে, সত্যি রে মা বিনি, আমরা অনেক ভাগ্য করে তোকে পেয়েছি। দেখ, তুই আসার আগেও এই বান্টি কখনো কোনো কাজেই করতো না। মা বিনি, আমার জন্য এক কাপ চা দিও। হ্যাঁ বাবা, দিচ্ছি। মা, আমিও অনেক ভাগ্যবতী যে আপনার মতো একজন মা আর একজন বাবা পেয়েছি। এই বলে বিনি চা বানাতে চলে যায়। চা বানিয়ে বাবাকে দেয়। এভাবে সারাদিন কেটে যায় বিনির। রাত হয়ে যায়, কিন্তু বান্টির আসার কোনো খবরই নেই। এতে বিনি চিন্তায় পড়ে যায়। তার ঘরে এ মাথা থেকে ও মাথা হাঁটতে থাকে আর ভাবে, কি ব্যাপার, উনি যে এখনো বাড়ি ফিরলো না। কখনো তো এমন করেনি। কোথাও গেলে তো খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতো। খুব চিন্তা হচ্ছে। একবার বাবা মাকে গিয়ে বলি, ওনারা হয়তো ঘুমাচ্ছে। না, যাই। এই ভেবে বিনি বাবা আর মায়ের দরজায় কড়া নাড়ে। মা, বাবা, একবার দরজাটা খুলুন। কি রে মা বিনি, এত রাতে হঠাৎ কি হয়েছে? মা, রাত তো অনেক হলো, কিন্তু উনি তো এখনো আসলো না। এত দেরি তো উনি কখনো করে না। তোর চিন্তা হচ্ছে বুঝি? চিন্তা করিস না মা, হয়তো কাজ বেশি হয়েছে তাই আসতে পারছে না। যা মা, তুই ঘুমিয়ে পড়। বিনি আর কিছু না বলে ওর ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিছু না বললেও ওর মাথা থেকে চিন্তাই যায় না। এভাবে ভাবতে ভাবতে সেই রাতটা কেটে যায়। পরদিন সকালে, গিন্নি, ও গিন্নি। হ্যাঁ বলো, কি হয়েছে? সারা রাত পার হয়ে গেল, বান্টি যে এখনো বাড়ি এলো না। কোনো বিপদ হলো না তো? এভাবে বলে না, ও আমাদের একমাত্র ছেলে, ওর কিছু হবে না। হয়তো কাজের জন্য কোথাও আটকে পড়ে গেছে। তোমরা চিন্তা করো না, ও ঠিক চলে আসবে। এভাবে সারাদিন কেটে যায়। তবুও বান্টির বাড়ি ফেরার কোনো খবরই নেই। এবার সবাই বেশ চিন্তায় পড়ে যায়। শোনো বান্টির বাবা, আমার ছেলে তো এখনো বাড়ি এলো না। বাবা, আপনি একবার গিয়ে খোঁজ নিয়ে আসুন না। হ্যাঁ গো, যাও না, একবার খোঁজ নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে,
যাচ্ছি, তোমরা চিন্তা করো না। এই বলে বাবা বেরিয়ে পড়ে বান্টির খোঁজে। অনেক খোঁজাখুঁজির পরেও বান্টির কোনো খোঁজ পায় না। চিন্তিত মুখ নিয়ে বাড়ি ফিরে বাবা। কি হলো গো, কোনো খোঁজ পেলে আমার বান্টির? না না, পাইনি খোঁজ কোথাও ওর, কোনো খোঁজ পাইনি। জানি না আমাদের ছেলে কোথায় আছে, কেমন আছে। বাবা, এভাবে দিন যেতে পারে না। আপনি পুলিশকে একবার খবর দিন, তারা নিশ্চয়ই খোঁজ নিতে পারবে। ওরা এভাবে কথা বলছিল, তখনই তাদের বাড়িতে পুলিশ আসে। বাসায় কি কেউ আছেন? আপনাদের জন্য দুঃসংবাদ আছে। কি হয়েছে? আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি, আপনাদের পরিবারের সদস্য বান্টি, তার মৃত্যু হয়েছে। পথ চলাচলের সময় তার উপর গাছ পড়েই তার মৃত্যু হয়েছে। না, এই কিছুতেই হতে পারে না। আপনার কোথাও ভুল হচ্ছে হয়তো। আমরা পুরোপুরি কনফার্ম যে এটাই বান্টি। আমাদের এটাই বলার ছিল। আমরা এখন আসি। এই বলে পুলিশ সেখান থেকে চলে যায়। সবাই কান্নায় ভেঙে পড়ে। না, আমার ছেলে কি হয়ে গেল? আমার ছেলে। বিনির মুখ দিয়ে যেন আর কোনো কথাই বেরোয় না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। তাদের এভাবেই দিন কাটতে থাকে। তাদের মাঝে আর কোনো খুশিই ছিল না, যেন বান্টি যাওয়ার সময় সব কেড়ে নিয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।